বিগত দিনে গাংনী উপজেলায় যতগুলো ইউনো এসেছেন, এই ইউনোর কর্মকাণ্ড যদি আপনাদেরকে 1 মিনিট ব্যাখ্যা দিয়ে, তাহলে আপনার আশ্চর্য হবেন যে ওনার প্রিয়তম স্ত্রীর বাবা কিছুদিন আগে দীর্ঘ প্রায় 3 মাস অসুস্থ থাকার কারণে মৃত্যুসজ্জায় পাঞ্জা লড়েছেন, কিন্তু এই সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে উনি তার শ্বশুরকে শেষ বিদায় জানানোর সময় পাননি। তিনি এতটাই ব্যস্ত থাকেন। আপনি জানেন যে গাংনী উপজেলায় কোনো এমপি নাই, কোন উপজেলা চেয়ারম্যান নাই, মেয়র নাই, তারপরে 9টা ইউনিয়নের চেয়ারম্যান নাই, মেম্বার নাই, সকল স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সকল দায়িত্ব একজন ইউনো যারা প্রীতম সাহা পালন করেন নিরলস হবে। তিনি সকাল থেকে শুরু করে রাত 12টা 1টা পর্যন্ত অফিস করেন, যে কোনো মানুষের দৌড় গোড়ায় যান, শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ রাখেন। সকল শিক্ষা ব্যবস্থায় তিনি সিসি ক্যামেরার আয়োজন করেছেন। সকল সেবামূলক কাজকর্মের জন্য যে কোনো অপরিচিত, পরিচিত, অরাজনৈতিক, রাজনৈতিক, দরিদ্র যে কোনো মানুষ ওনার জন্য দরবার সারাক্ষণ খোলা। আমি দেখেছি ওনার কাছে কোনো সাহায্য প্রার্থী, সেবা প্রার্থী আসলে হত দরিদ্র ছিন্নমূল মানুষ নতুন কাপড় চোপড় নিয়ে ওনার অফিস আসে, ওনার সামনে বসেন, তার জন্য চায়ের ব্যবস্থা করা হয়, তাকে নাস্তা করানো হয়, তাকে বাড়ি যাওয়ার জন্য গাড়ি ভাড়া দেওয়া হয়। তার যে সেবা গাংনীবাসী কোনোদিনই ভুলতে পারবেন না। আমি মনে করি তার মতো সুযোগ্য একজন অফিসারকে আমরা হারাতে কোনোভাবেই চাই না। তার গাংনীতে অবস্থান করা শুধু তার জন্য নয়, আমাদের জন্য অত্যন্ত জরুরি, এবং তার জন্য অসম্মান করা, তাকে যদি বদলি করা হয়, আমি মনে করি তার নির্ধারিত টেনিওয়ারের আগে তাকে বদলি করে তাকে অসম্মান করা আমরা গাংনী জনগণ কোনোভাবেই তা মেনে নিতে পারি না। যে কোনো মূল্যে আমরা প্রশাসনের এবং জনপ্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যে কোনো মূল্যে যেন আমাদের প্রিয় স্যার, আমাদের অত্যন্ত প্রিয় স্যার, অত্যন্ত সেবা প্রদানকারী একজন সুযোগ্য নির্বাহী অফিসার যারা প্রীতম সাহার বদলি আদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করার জন্য আমি আবারও বিশেষভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করব। আমি এই যে স্যারের সাথে 8 মাস ধরে যেভাবে চলাফেরা করছি, তাতে মনে হয় যদি প্রত্যেকটা উপজেলায় এরকম একটা করে ইউনো সাপ থাকে, তাহলে বাংলাদেশটা এমনি বদলে যাবে। তাই আমি মানে ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, এই প্রীতম সাহার মতন প্রত্যেকটা উপজেলাকে আপনি যাচাই করেন, করে প্রীতম সাহার মতন প্রত্যেকটা অফিসার প্রত্যেকটা উপজেলাতে রাখা উচিত। প্রীতম সাহার মতো একজন মানুষ বদলি হওয়া, গাংনীর যে অবস্থা বর্তমানে আইন শৃঙ্খলার যে অবস্থা, 5ই আগস্টের পরে আমরা দেখেছি প্রীতম সাহা যখন সারা বাংলাদেশে একটা প্রজ্ঞাপন আসলো, ইউনিয়ন পরিষদ এবং এমপিও ছিল না, সমস্ত দায়ভার ছিল প্রীতম সাহার উপরে। তিনি একাই সমস্ত সেক্টরে দায়িত্ব পালন করেছেন। তিনি দায়িত্ব পালন করতে যে কোনো সময় অধৈর্য হননি, আইন শৃঙ্খলার অবনতি হয়নি। তো গাংনীতে সমস্ত বিষয়ে তিনি মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন। এই জন্য আজকে আমি দেখতে পাচ্ছি প্রীতম সাহার এই বদলিতে সবাই মানসিকভাবে কষ্ট পেয়েছে। আমি চাই প্রীতম সাহার মতো একজন পরিশ্রমী ইউনো গাংনীতে আবার থাকুক।